যেসব বিজেপির কর্মীরা বাড়িতে এসে প্রচার করতে আসবে তাদেরকে আমরা পুরো বেঁধে রাখবো, পুরো বেঁধে রাখবো, কেউ আটকাতে পারবে না। বিজেপি নেতা যারা আছে বিধায়কের উদ্যোগে অনুষ্ঠিত হলো বিশাল মিছিল। মিছিলে অংশ নেন বহু কর্মী সমর্থক এবং সাধারণ মানুষ। মিছিল শেষে এক সভার আয়োজন করা হয়, যেখানে বক্তব্য রাখেন তৃণমূল কংগ্রেসের একাধিক নেতৃত্ব। সভায় বক্তব্য রাখতে গিয়ে তৃণমূলের যুব সভাপতি সাবির বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করেন। তিনি বলেন, বাড়ি বাড়ি প্রচার করতে এলে তাদের বাধা দেওয়া হবে, প্রচার করতে দেওয়া হবে না। আগে প্রকৃত ভোটারদের যাদের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে তাদের নাম পুনরায় যুক্ত করতে হবে, তারপর প্রচারে আসতে হবে, তা না হলে আমরা প্রচার করতে দেব না। তিনি আরও অভিযোগ করেন, ভোটার তালিকা থেকে প্রকৃত ভোটারদের নাম বাদ দেওয়ায় ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে এবং সেই ক্ষোভের প্রতিফলনই এই আন্দোলনের প্রতিবাদে দেখা যাচ্ছে। তিনি আরও কি বললেন শোনাবো আপনাদের। সেই চক্রান্তের বিরুদ্ধে, অর্থাৎ বৈধ ভোটারের নাম বাদ দিয়ে বিহারের মতো বাংলাতেও জেতার একটা যে পরিকল্পনা ওরা চালাচ্ছে, তার প্রতিবাদে আজকে আমাদের এই বিরাট মিছিল। যদি এইভাবে করতে থাকে তো আমরা আগামী দিনে একটা চিন্তা ভাবনা নিয়েছি যুব থেকে, যেসব বিজেপির কর্মীরা বাড়িতে এসে প্রচার করতে আসবে তাদেরকে আমরা পুরো বেঁধে রাখবো, পুরো বেঁধে রাখবো, কেউ আটকাতে পারবে না। বিজেপি নেতা যারা আছে প্রচার করতে এলে পুরো বেঁধে রাখবো। প্রথম কথা হবে, যে ভাঙতা 2021 সালে দিয়েছিলে সেইটা আগে পরিপূরক হোক, তারপরে যাদের বৈধ ভোটারের নাম বাদ গেছে তোর বাপকে ডেকে নিয়ে এসে এখানে ভোটারের নাম তোল, তারপরে তোরা এখানে প্রচার আসবে। তাহলে আমরা প্রচার করতে দেবো না। আর যে যে প্রকল্পের টাকা আমাদের রাজ্য সরকার পাচ্ছে না, সেই প্রকল্পের টাকা যেন এসে আগে হাজির হয়, সেই টাকা আসবে, তারপরে প্রচার করতে বেরোবে। নাহলে আমি যুবর প্রত্যেকটা অঞ্চলে যারা যুবর সভাপতি হবে, প্রত্যেকটা যুব সভাপতিকে বলবো যে বিজেপির লোককে ধরবে আর পিটবে, ধরবে আর পিটবে।